পছন্দ। স্বপ্ন দেখছি না তো আমি? এটা কি? আজকের লাস্ট গিফট। হ্যাঁ, কিন্তু কি এটা? আপনার জিনিস তো, নিজে দেখুন। কে ফোন করেছিল ড্যাড? কাকে গায়েব করার কথা বললে? বকুলের এক সাগরেদ, নাম ভম্বল। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। লাভ ইউ ড্যাড, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু মাই বয়। আমি জানতাম গিফট তোমার পছন্দ হবে। অফকোর্স। তুমি জানো না ড্যাড, তুমি জানো না তুমি আমায় কতটা শান্তি দিলে। আজ সরস্বতী পুজো, সবাই পুজো নিয়ে ব্যস্ত, সেই সুযোগটাই কাজে লাগিয়েছি আমরা। কিন্তু ড্যাড, জানাজানি হলে তো আবার ক্যাচাল হবে। ডেড বডি, পোস্টমর্টম, কে মেরেছে, কোথায় মেরেছে। আর বকুল, বকুল কি চুপ করে বসে থাকবে?
ও তো আবার তোমার আর আমার পেছনে পড়বে। যাক না, বডি খুঁজে পেলে তো। মানে ওকে এমন জায়গায় গায়েব করে দেবে, পুলিশ তো দূরের কথা, কাকপক্ষীতেও টের পাবে না। বকুল যতই খোঁজার চেষ্টা করুক, ভম্বল সর্দার একটা নিখোঁজ নাম হয়ে থেকে যাবে। হ্যাঁ, কংগ্রাচুলেশন বকুল। কি হয়েছে স্যার? প্রেমে তো জয় আমারই হবে এসা, শুধু সঠিক সময় আর সুযোগের অপেক্ষা। বাবা, কি ব্যাপার রাগিনী দেবী? হ্যাঁ, এত সাজগোজ কার জন্য? তোমার জন্য। প্লিজ আর একবার বলো, প্লিজ। বাচ্চারা আবদার করেছে। তা ভালো, কারণ এই বাড়ির কাজকর্ম করতে করতে সাজগোজ তো তুমি ভুলেই গেছো। মাঝে মাঝে সাজলে আমার অন্তত ভালো লাগবে। বাজা ভাইয়া, বাচ্চারা আবদার করেছে মানে আমি ঠিক বুঝলাম না। আজকে কি কোনো স্পেশাল ডে? দাঁড়া দাঁড়া এক মিনিট। আজ আমাদের না, আজ আমাদের অ্যানিভার্সারি নয়, তুমি কিচ্ছু বলোনি, আর আমি তার জন্য তোমাকে একটু কথা শোনাবো না। তাহলে ওই আজ নাকি বাঙালিদের ভালোবাসার দিন। রাইট রাইট, তাই তো। আর সেই জন্য দাদা, ঋষি, রোহন, দীপ সবাই মিলে দুপুরবেলা লাঞ্চ তৈরি করেছিল। তুমি থাকলে তোমাকে রান করতে হতো। খুব জোর বেঁচে গেছে। না গো মশাই, বাঁচনি, বাঁচনি। তোমার রাখতে হবে, তোমাকে আর সৌরভকে ডিনার আমাদের খেতে হবে। সেরেছে। আমি না এখনো আসছিনি। কেমন কি? এসেছো? না না, প্লিজ প্লিজ শোনো, এই যে ছেলেরা সবাই মিলে এত খাটাখাটনি করেছে আমাদের জন্য, এই যে ডিনার রান্না করবে, সেই সব কিছুর জন্য আমাদের মেয়েদের তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল সাজ। সুইটহার্ট, আরে রাখো দেখি রান্না বান্না। আজকের সাবজেক্টটা কি? না লাভ। না আজ খালি লাভ। না না না, কি করছোটা কি? আরে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, খেয়াল আছে তোমার? ছাড়ো। হোয়াট রাবিশ, হোয়াট রাবিশ। মেয়ের বিয়ে হয়ে গেছে বলে বাবার প্রেম উড়ে যাবে, এটা কোথায় লেখা আছে বলো? কোথায়? একটা ওই যে, আরে শোনো, আরে শ্যামের বাসে বাজছে। বাজতে দাও তোমার ভালোবাসার মানুষ ফোন করছে। আজ আমি কোনো দিকে নেই। না, যেতেই হবে ওই দিকে, ফোনে দেখে। ছাড়ো ছাড়ো, আমাকে ফোন ধরো, ছাড়ো। আপনি কি আমার সঙ্গে নাচবেন? আমি
বাঁচতে জানি না। আমি আছি তো। কোনটা সত্যি? আপনি যে আমাকে অনেক স্বপ্ন উপহার দিলেন। এবার আমি আপনার কাছে একটা জিনিস চাইব, বলুন দেবেন? সুখবরটা তোমাকেই আগে দিলাম সমর। ও বাড়িতে তো আমার পক্ষের লোক বলতে তুমিই আছো। দেখুন, আপনার শত্রুতা বকুলের সঙ্গে, তাহলে ওই নিরীহ বাচ্চা ছেলেগুলোর কেন ক্ষতি করছেন আপনি? ঠিক যে কারণে বকুল শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকে হ্যারাস করেছে, করে যাচ্ছে, ঠিক সেই কারণে সমর। দেখুন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। সব কিছুর একটা লিমিট। এখন আমি যা যা করব সব ঠিক। আমার ছেলেকে অন্ধকার জেলে দিন কাটাতে হচ্ছে, সেটা যদি ঠিক হয় তাহলে ওই চুনোপুটিগুলোকে নিকেশ করে দেওয়াও ঠিক। শুনুন 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 রজতবাবু, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ওই বাচ্চা ছেলেগুলো তো কোনো দোষ করেনি। আর আপনার ছেলে জেল খাটছে কারণ ও একটা জঘন্য অপরাধ করেছে। তা ওই বাচ্চা ছেলেগুলোকে আপনি কেন মারছেন? কেন মারার প্ল্যান করছেন? বাহ বাহ সমর, তোমার আদর্শ জ্ঞান দেখছি এখনো বেশ টনটনে। এই যা যা কিছু ঘটছে তার সঙ্গে অতীতের যোগ রয়েছে। বকুলের সঙ্গে শত্রুতার বীজ তুমি আমি অনেক দিন আগেই পুঁতেছি। এই হত্যালীলার পরোক্ষ ভাগীদার তুমিও সমর। সমর, তুমি কাল আমার সঙ্গে একবার দেখা করো, তোমাকে একটা গুরু দায়িত্ব দেওয়ার আছে। কি দায়িত্ব? প্রশ্ন নয় সমর, তোমার কাজ হলো আমার হুকুম তামিল করা। তা না হলে তোমার জীবনে যে কি বিপদ ঘনিয়ে আসতে পারে সেটা নিশ্চয়ই নতুন করে তোমাকে মনে করিয়ে দিতে হবে না সমর। দেখুন, আপনি কিন্তু সবসময় আমাকে ভয় দেখাতে পারেন না। হ্যালো হ্যালো, রজতবাবু বাবু, হ্যালো। হ্যাঁ গো, কে ফোন করেছে? ওই কাজের ফোন, কেটে গেল। আপনি আমার জন্য যা যা করেছেন, তারপর আপনাকে
আপনাকে কিছু দেওয়ার সাধ্য আদৌ আমার আছে কিনা আমি আমি সত্যিই জানি না। তবে আজ যা চাইবেন আমি আমি দেওয়ার চেষ্টা করব। আমি ভাবতেই পারি না, জানেন তো, আমি ভাবতেই পারি না যে আমি কারোর জন্য এতটা স্পেশাল হতে পারি। কেউ আমার জন্য এত কিছু করবে, এসব আমার ভাবা তো দূরের কথা, স্বপ্নের অতীত। অনেকটা কি মনে হচ্ছে জানেন, সেই ঠাম্মি গল্প বলতো না, রূপকথার রাজপুত্র, আমার ঠিক সেরকম লাগছে। আমার কিন্তু রাগই হয়েছিল আপনি যখন আপনার স্পেশাল মানুষ না কে কার একটা কথা বলছিলেন আমাকে, আমার যথেষ্ট রাগ হয়েছিল। খালি বারবার মনে হচ্ছিল যে আজকে আমি দেখতে ভালো না, আমি সাজতে পারি না ঠিক করে, আমি শিক্ষিত নই, ইংরেজি বলতে পারি না বলে আপনি অন্য কাউকে। তাই আমি আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেব, এটাই ভেবেছিলেন, তাই তো? আমি তো জানতাম আপনি এরকমই কিছু একটা ভাববেন, সেই সুযোগটাই তো নিয়েছিলাম আমি। মানে আমি আর এসব প্ল্যান করেই আপনার পেছনে লাগছিলাম। এই ছোটদা ভাই, তুই ছোট বৌদিকে ভ্যালেন্টাইন্স ডেতে কি দিবি রে? আমি এসব ভ্যালেন্টাইন্স ডেতে মানি না। ফুড, কি বোকা না আমি। খুব, না হলে ভাবলেন কি করে যে আমি আপনার জায়গায় অন্য কাউকে বসাবো? বকুল, আপনার জায়গাটা কেড়ে নেওয়ার মতো সাধ্য আর কারণ নেই, কোনোদিনও হবে না। আমার তো আর কাউকে চাই না। তবে এটা ঠিক, আপনি এক ফোঁটাও সুন্দর না। আপনি বেস্ট। হতে পারে আপনি অন্য মেয়েদের মতো সাজতে পারেন না, তাদের মতো ভালো ইংলিশ বলতে পারেন না, যদিও আমি জানি সেটা আপনি খুব তাড়াতাড়ি শিখে নেবেন। তবু সেসবে আমার কিচ্ছু যায় আসে না বকুল। আপনি যেমন আমার আপনাকে সেরকমই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন সারা জীবন এরকমটাই থাকেন। কই, আপনি বললেন না তো আপনার কি চাই আমার কাছে? আজ থেকে আপনি নয়, আমাকে তুমি
তুমি যা চাও এবার থেকে তাই হবে।